Rashid Sandosha, DJ Bapi, Dushai Bambuko. হাত তুলে দিতে হবে বইয়ের গালে আমি মেয়ে না ছেলে দাদা দাও না বলে দেখে শুনে বিয়ে করে আফসোসে যাই হাত তুলে দিতে হবে বইয়ের গালে আমি মেয়ে না ছেলে দাদা দাও না বলে আমি মেয়ে না ছেলে দাদা দাও না বলে আমি মেয়ে না ছেলে দাদা দাও না বলে নতুন বিয়ে করেছি বউ থাকে বোর মতো আমি থাকি আমার মতো পাড়ায় বার হলে সবাই আমার ডেকে ডেকে বলে বলে ধনা তোর বোর মনে হয় ভূত চেপে আছে কি করবো ভাগ্য খারাপ সকালবেলা উঠে বাসনতলা মেজে রান্না করে ভাত এনেছি বোর খাওয়াবো বলে দেখেছো মা ষষ্ঠী বুড়ির ভাব দেখেছো ওর ভাত খাওয়াতে যাবে ওর যে ভাত খাওয়াতে যাবে জীবন হাতের মুঠোয় করে যেতে হবে তবে আমার মন বলতে ও মনে হয় খিদে এইটাই এরকম করতেছে রান্না করে এনেছি বলে দেখি খাই খাবে না খাই না খাবে বলি মা ষষ্ঠী বুড়ি তোমার জন্য ভাত এনেছি তুমি কি খাবে না খেলে তো ঝগড়া করতে পারবে না মা এই বেটা তুই কি রে ভাত এনেছিস? পুরুষ মানুষ আর কি করবো কোটা কত ঢেঁড়স ছিল ভাতে দিয়েছি কেন তুই মুরগির ছাঁট পাসনি? দেখলে কি খাওয়ার আশা হচ্ছে তেল আত্মা জিনিস কি আত্মা শান্তি করবে বলি আজকে যা রান্না করেছি খেয়ে নাও কথা দিলাম কালকের ক্যালবেটে ঝোল করে গরম করার ওটা বসে দেবো ইচ্ছা মতো খেয়ে নেবে এই বেটা তুই আমার চিনিস না রে আমি মন করলে তোর চোখ তুলে আমাদের টক করে খাবো ও শালা চোখ তুলে নেবে বলেছে মানে ও চোখ তুলে নেবে আমার দিদিমা মৃত্যুরুমকে ফেলে দেশে কোথায় গেছে বললেন দিদিমা কে দিদিমা 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 শালা হাত না ধরে টেনশনে পা ধরে টানতেছি সব বোনা হয়ে গেছি হচ্ছে ওরে ধনা কাজ দিচ্ছিস কেন সোনা ওদিকের অবস্থা কি খুব খারাপ একটু আগে আমার কি মার মেরেছে তো চিন্তা করতে হবে না তোর বইয়ের জ্বালায় কামুক্কা ফেরত তুই নিয়ে নিচ্ছি এই কামুকার গুনি নিয়ে নিয়েছি তা গুনিন বিড়ালের মতো চকর মকর করতেছে কেন এই বেটা তুই কি ভাবছি ভয়তে চকরমকর করছিস এই বাচ্চা তো গোলায় দৌড়ে ভূত বাস করতে রাইট রাইট এর কোথা থেকে ধরে এনেছি ঢুকে মতর বুঝতে পেরেছি বাবা ভূত মানে বিরাট অত্যাচার করতেছে তোর উপর অত্যাচার করবি কেন? রাগ তো তোর উপর শালা আমার ওপর একজন আমি ওর কি ক্ষতি করেছি সব কথা বলবো আগে বল মেয়েটা কথা ওই তো বাবা জাতাল ঠাকুর বসে আছে কাজ ধরে এনেছি ও সব না ইয়ে যদি এরম করে ভূতকে ছাড়াবে এই বেটা তুই কেন এই বাড়িতে এসেছিস আমি জানি তোর কাছে হার আছে তুই তোর হার সামনে রাখ আমার চোখে যদি একবার পড়েছে তোর হার আমি চিবিয়ে খাবো বাবা হার সাবধানে রাখবি ও যখন খাবে বলেছে দেখা পেলে খেতে পারে বাবা তুমি যদি ভূতের যে কত কাঁপো তাহলে আমাদের কি হচ্ছে বলো এই বেটি, আমরা কেটে জুড়ে দেওয়া লোক শুধু রাসে রাসে পড়ে গেছে ওই জন্য গাটা নেচে উঠে রাস মানে ক্যানিং থেকে একটা নাম করা গুণী নিয়ে এনেছিল সে ঢুকে মাত্র বলে তোর বোর বিশাল মাল চেপে আছে তবে সে কিন্তু জীবন দিয়ে চেষ্টা করেছিল সে বাইরে থেকে বান মারতেছে ওই মেয়ে ভিতর থেকে বান মারতেছে সারা রাত শুধু বান মারামারি হচ্ছে আর ঠিক ভোর টাইমে ওই মেয়ে জানলা দিয়ে এমন দাবালি বান মেরেছে গুনিনের কান কেটে নিচে পড়ে গেছে এরম করতে দেখে ও সব না তার কথা বলতে এ যদি কাঁধে ভূত কি করে ছাড়াবে ওরে বাবা এসব কাজে একটু রিস্ক আছে নামে বলে ওরা বিরাট গুণী ওদের পেটে কি সে বিদ্যে জানা আছে? আমার কাছে যে হাড় আছে একবার যদি ওর গায়ে ঠেকাই ভূত বাপ বাপ করে চলে যাবে দাও বাবা দাও তোমার ওই হাড় পোড়া দাও বাচ্চার সংসারটা শেষ হয়ে যাচ্ছে 1.5 মাস বিয়ে করেছে স্বামী স্ত্রী এক জায়গায় বসে গল্প করতে পারলুনি সেদিনে গল্প করব বলে মুশারি খেইতে রেডি সীতার বনবাসের পালা ধরি
অশোক বন পর্যন্ত ঢুকে গিয়েছি, তো রামের নাম বলেছি, ওই মেয়ে চুলির মুঠি ধরে লাথি মেরে মেরে ঘর থেকে বার করে দিয়েছে। হ্যাঁ, ও তো ঠাকুর দেবতার নাম সহ্য করতে পারবে না। তা বাবা কবে থেকে চেপে আছে? সেই বিয়ের দিন থেকে। রাইট রাইট, এর কোথা থেকে ধরে এনেছি? চা বলতে যে হাতে হাতে বনে যাচ্ছে। বাবা তুমি ঠিক বলেছো, বিয়ে করে না আমি টাটা সময়ের মতো ঢুকেছি, তোর গেট মেরেছি, আচমকা থেকে আমার রুম খাড়া হয়ে উঠেছে। আর ওই মেয়ে আমার দিকে এমন হয় তাইকে আছে, আস্তে আস্তে দেখি আমার জিভ সুইকে আটা হয়ে যাচ্ছে। বাবা ওই ভূত ছাড়ানো যাবে না? যাবে, তবে রিক্স আছে, এ ভূতের বিয়ে দিতে হবে। ভূতের বিয়ে দেবে, মেয়ে কোথায় পাবে? কেন, তোর বোর সাথে? বাবা ওর বউয়ের সঙ্গে ভূতের বিয়ে হবে কেন? ওটা কি ওর বউ? ও তো ভূতের বউ। তার মানে আমি হাট চালনা করে দেখেছি, তোর বউ যে ছেলেকে ভালোবাসতো তার সঙ্গে বিয়ে না হয়ে তোর সঙ্গে হয়েছে। আর সেই ছেলে মনের দুঃখে পাকা ঘরে রটের গায়ে গোলায় দড়ি দিয়ে মরেছে, আর তার আত্মা এই বাস্তে রড হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে আমার বোর রড ভূত চেপে আছে। এই ঘটকের নাম্বার আছে? তোরাই বলেছিলাম যে এখন দেখাশোনা করে বিয়ে করার যুগ নয়। থাম, এখন সব ইয়ং মেয়েদের বুকিং হয়ে আছে। শালা এ কি ভালোবাসা রে, মরে গিয়েও ভালোবাসা বজায় রাখতে চলে গেছে। এই বেটা, তুই আমার নামে কি বলছিস রে? না না, তোমার বিয়ে দেবো তো আলোচনা করতেছি। তাই বল। বাবা কত কি খরচ পড়বে? কোনো খরচা নেই, শুধু ধুতি পাঞ্জাবিটা কিনবি। ধুতি পাঞ্জাবি কি হবে? তো ভূত কি ন্যাংড হয়ে বিয়ে করতে আসবে? তাহলে এক কাজ করবো, ওর সঙ্গে একটা চামড়ার জুতো কিনে নেবে, খালি পায়ে বিয়ে করতে আইলে ভূতের মানাবে নি। বাবা আর কি লাগবে? ওই তো ঘি, মধু, ধূপ, চন্দন, মালা, ঘুমচি, সর্ষে আর সিঁদুর। সর্ষে কি হবে? সর্ষে পোড়া মারতে হবে। তাহলে এক কাজ করবো, ওর সঙ্গে 50 জিরে নেবে আর 500 টমেটো নেবে। এই জিরে টমেটোটা কি হবে? মাছের ঝোল হবে। মাছের ঝোলটা কি খাবে? তোর বাবারা সব এখানে বসে আছে, বে বাড়ি থেকে না খেয়ে চলে যাবে। এই বেটা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না, তোর এমন জিনিস দিয়ে যাবো সারা জীবন ভুলতে পারবি না। তবে মালটা বার করবো, তোরা কেউ ভয় পাবি না। তোর যদি লাগ ভালো হয় বউ সংসার করবে, নইলে আউট হয়ে যাবে। আফু জাফু খা তুই শেল কুকুরের গু, কার আগে কামুখা বুড়ির আগে। গিলি গিলি গো, গিলি গিলি গো, গিলি 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 গো। আয়, 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 আয়। এটা হচ্ছে জল পোড়া। ও যদি বিয়ারা করে ওর গায়ে মারবি, ও শান্ত হয়ে যাবে। আর কথাটা মনে থাকবে, আজকে রাত 12টার পরে বিয়ে হবে ওই পোচা খালের ধারে। বাবা সত্যি সত্যি ভূত বিয়ে করতে আসবে? হ্যাঁ রে বেটি, আমরা কেটে জুড়ে দেওয়া লোক, নিজে চোখে দেখতে পাবি। তবে দূরে দূরে থাকবি, কাছে আসিনি ফস্য হয়ে যাবি। খোকা, বাবা যেমন কন্যা দান করে তমনে করে সাজিয়ে নিয়ে যাবি রাত 12টার পরে ওই পোচা খালের ধারে। ও নাতি আমি যাই, ওদের বেনে বাজার গুলো করি, আর তুই ততক্ষণ তোর বইয়ের যে শাড়ি টাড়ি গুলো আছে না, সেগুলো পরিয়ে সুন্দর করে কোণে সাজা ভাই। মনে দুঃখ তবু ওকে সুন্দর করে সাজা রে, কি দাঁড়ায়। দাদা কি কঠিন পরীক্ষায় পড়ে গেছি দেখো। ঘরের বউ সাইজে তুলে দিতে হবে রড ভূতের হাতে। ও কাকা, শালা ভূতের কাকা বলছিস। বলি আমার বউর সঙ্গে তোমার বিয়ে দেবো, তুমি খুশি তো? যেটা আমি খুব খুশি। সুমন্দি বিয়ের কথা শুনে কেরম কুদুর হচ্ছে দে, তোর কুদুরনো ছাড়াচ্ছি জল পড়া মেরে দাঁড়া। এই যে তোমার কি হয়েছে? ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো। কন্যা দান করবো তো চিন্তা করতেছি। সেই উল্টো পাল্টা কথা বলো তুমি। না না, তোমার কিভাবে বিয়ে দেবো সেইটা আমি ভাবতেছি। আরে তোমার কি মাথা ব্যথা খারাপ আছে? তুমি থাকতে আমি আবার কাকে বিয়ে করব? এই ভূত তোমার ছেড়ে দিয়ে চলে গেছে? ভূত মানে তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবে কি করে? সব তো সেই শালা করতেছিল। সেই যখন ভূত ছেড়ে দিয়ে তোমার চলে গেছে, তোমার আর বিয়ে করার দরকার নেই, তুমি আমার কাছে থাকো। শালা ফের ভূত চেপেছে। তুই আমার চিনিস না রে, আমি মন করলে তোর ঘাড় মটকে দেব। না গো, যেটা তোমার বিয়ে দেবো বলেছি মানে বিয়ে দেবো। এ নাও
এতে বেনারসি শাড়ি আছে, তুমি পরে নে। চন্দন দে কপালে ফোঁটা দিয়ে সাজাতে হবে। চন্দন এখন কোথায় পাই? চন্দন খুঁজে পাইনি, কন্ট্রোলের আটা পেয়েছি একদিন। এই আটা গুলে নে ওর কপালে ফোঁটা দিয়ে আজকের বিদায় দেবো। শালা বাবা মা মরে গেলে এত কষ্ট হয় না। কাঁদিয়েছি, চোখে জল নি। তোমার চিন্তা করতে হবে না। আরো 5টা বাবারা যেভাবে কন্যাদান করে সেইভাবে আমি তোমার কন্যাদান করব। এই কন্ট্রোলের আটা গুলে নে তোমার কপালে ফোঁটা দেবো আর আমি বলবো, এই তুই কি বলবি রে? আমার জীবনে কাঁদে ওরানে কাঁদে আর কাঁদে না কেউ, ভূতের হাতে তুলে দিতে হবে নতুন বউ। আমার জীবনে কাঁদে ওরানে কাঁদে আর কাঁদে না কেউ, ভূতের হাতে তুলে দিতে হবে নতুন বউ। জীবনে কাঁদে ওরানে কাঁদে আর কাঁদে না কেউ। কত আশা আমার মনে, যাব স্বামীর ঘরে। পাথর ঘর সাজানো আছে পোতা খালের ধারে। কত আশা আমার মনে, যাব স্বামীর ঘরে। পাথর ঘর সাজানো আছে পোতা খালের ধারে। হাই রে পিছনে লেগেছে ফের, আমার জীবনে কাঁদে ওরানে কাঁদে আর কাঁদে না কেউ। লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। আ আ বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা হারিয়ে গেলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। আ আ उसे दुनिया मुझको ढूंढती आई।
मुझको ढूंढते आई तुम कहाँ কিভাবে বিয়েটা হচ্ছে দেখতে পাচ্ছি। আরে ভাই थी मैं साथी उस दुनिया इस दुनिया मुझको ढूंढते आई साथी रे तुम कहाँ আমাদের টাকায় যে ড্রেসগুলো আর কেরম কুস্তি করতেছে। আরে ভাই আমি নিজে তোকে দেখতে পাচ্ছি ভূত তো তোর বইয়ের কোমর জড়িয়ে ধরে আছে। ধরে ধরে থাকলে আমি কি করব? আমি এখন গায়ে হাত দিইনি, শালা ইচ্ছা মতো কুস্তি করতেছে। আমি কাছে গিয়ে দেখবো ওরা আরো কি করে। ধরা ওখানে যায়নি ধরা কেন তুই আমার পিছনে টানতেছিস? শালা আমার জীবন সেখানে ভূতের সঙ্গে একলা লড়াই করতেছি আর ওই এখানে পিছনে টানতে। এর ভালোর জন্য বলতেছি কোথায় গুলিন ডেকে আনতেছি এটা করতেছি সেটা করতেছি আর মুখ পড়া আমার ধরে কি লড়ছি। এই বইয়ের জন্য কিছু পাগলা হয়ে গেছিস? আমি পাগলা হয়ে গেছি না? তোর বাবা যেভাবে জড়িয়ে ধরে আছে ওর জীবন তো শেষ করে দেবে। তোর চিন্তা করতে হবে না, গুলিন আছে মানে আমাদের একটা সাহস আছে। তোর কি মনে হয় আমার বউ ওই ভূতের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবে? পারবে মানে তোর বইয়ের যা গায়ে গতরে আছে ওই ভূতে ধরলে জব্দ করে দেবে। নামটা তো শুনিনি, রড ভূত। ও 16 রড না 17 রড, ওখান আমার সন্দেহ হচ্ছে। তোর চিন্তা করতে হবে না, বল ভাই বিয়েটা দেখবো। এ দিদি, শালা ভোর হয়ে গেছে তবু কি ভূতের আত্মা শান্তি হয়নি? বলি বাবা ভূত ভোর হয়ে গেছে, এবার আমার বোধ ছেড়ে দাও, লোক জেনে গেলে আমার মান সম্মান চলে যাবে। কে রে বেটা? আমি তো ধোনা। কে ধনা আমি চিনি না। ওই তুমি যার সঙ্গে কুস্তি করতেছো ওর ভাতার ধোনা। যত চেষ্টা করি না কেন আমি তোর পথ ছেড়ে যাব না। পায়ে ধরে ভূত রে তো ছেড়ে দে না ও। আর হালদারদের মোরগ ডাকে হয়ে গেছে ভোর। বাবা মোরগের আওয়াজ কি তোমার কানে যাচ্ছে না? না পায়ে ধরে ভূত রে তো ছেড়ে দে না ও। হালদারদের মোরগ ডাকে হয়ে গেছে ভোর। পায়ে ধরে ভূত রে তো। এই দেখো ওরা কিন্তু ডিস্টার্ব করছে, আমার আর ভালো লাগছে না। ভালো লাগবে, 10টা মিনিট সহ্য করো, ভালো লাগবে। দেখেছো এই মেয়ের শরীর টানে না আর সে শালা শোনে। চলো না হারিয়ে যাই দুজনে দুরতা নাই। রড ভূত ধরলে এদের ছাড়ানো হবে যে দায়। তার মানে কিন্তু আমার বউ নয়, আমার বউর মতো যদি কারোর বউ রড ভূত ধরেছে ছাড়াতে গেলে মুশকিল আছে। আর তার নেই তোমার তাই তো এত লীলা। বেঁচে থাকতে কত খেলা খেলেছে এই শালা। এই বেটা তুই আমাকে অপমান করছিস। তোমার আমি অপমান করি, তুমি মরে গিয়ে যদি এত খেলা করো তাহলে বেঁচে থাকতে ওর কি হাল করেছে। চলো না হারিয়ে যাই দুজনে দুরতা নাই। রড ভূত ধরলে এদের ছাড়ানো হবে যে দায়। আর তার নেই তোমার তাই তো এত লীলা। বেঁচে থাকতে কত খেলা খেলেছে এই শালা। আর খাবো মাছ খাবো দেবো আমি মরণ খাবো। আর খাবো মাছ খাবো দেবো আমি মরণ খাবো। পায়ে ধরে ভূত রে ওরে ছেড়ে দে না ও। হালদারদের মোরগ ডাকে হয়ে গেছে ভোর। পায়ে ধরে ভূত রে তো। এই নাতি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু গুলিনকে কই দেখতে পাচ্ছি না তো। সে আর আছে না, আমাদের মৃত্যু নৌকা ফেলে দেয় সেই শালা পেয়ে গেছে। কামুখার মন্ত্র তো সবই তো হলো রে ভুল। এই তো পড়ে আছে গুনিনের সেই পাকা চুল। হ্যাঁ রে ভাই, চুল পরে আছে জামা কাপড় পরে আছে, গুনিনটা কোথায় গেল বলতো? আমার মন বলতে যে গুনিনের মেরে ফেলে দিয়েছে ওই জন্য জামা কাপড় পরে আছে। ও মা, বাবা ভূত গুনিনটা তো শেষ করে দিয়েছো, এবার আমার বউটা ছেড়ে দাও, কালকে তুমি ফের আসবে এখন। ঠিক আছে তোর কথা মতো আমি চলে যাচ্ছি, তবে রাস্তা ক্লিয়ার রাখবে, যখন তখন আসবে। এই না তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? ও সর্বনাশ, ইনি ছেড়ে দিতে চাচ্ছে, তিনি ছাড়ছে না। একসাথে সারা জীবন দুজনে কাটাবো রাত। ভূতের সাথে ফুর্তি করে ভূতির মিডিল না সাথ। কি আমি ভূতি? না তুমি তো সতী। কামুখার মন্ত্র তো সবই তো হলো রে ভুল। এই তো পড়ে আছে গুনিনের সেই পাকা চুল। একসাথে সারা জীবন দুজনে কাটাবো রাত। ভূতের সাথে ফুর্তি করে ভূতির মিডিল। গোপাল বলে কলি কালে শ্মশানে হয় বিয়ের বাসর। গোপাল বলে কলি কালে শ্মশানে হয় বিয়ের বাসর। পায়ে ধরে ভূত রে ওরে ছেড়ে দে না ও। হালদারদের মোরগ ডাকে হয়ে গেছে
পায়ে ধরি ভূত রে তো ভাই সকাল হয়ে গেছে, লোকজন সব ফাঁকে বেরোচ্ছে, ভূতের পায়ে ধরে কে বলো বাবা ভূত দিয়ে এবার আমার বউটা ছেড়ে দে। ধরা হোক তুই যাই ভস্ত হয়ে যাবি। এদিকে আও ধরা, এদিকে আয় রে। এ দিদি শালা আমার কথা মতো সত্যি সত্যি ভূত তো চামড়া জুতো করে বে করতে, এই কত বড় ভূত। তবে আমি শুনেছি চামড়া জুতো সকালে নাকি ভূত পালা, কোনিন তো নি ধোনা সকাল ধরা ও ধরা তুই এই ভূতটা, এই ভূতটা, এই ভূতটা, এই ভূতটা, এই ভূতটা, এই ভূতটা। তুমি শালা যদি না ভূত হবে তাহলে গুনিনটার মারলে কেন? গুনিন মরেন, হ্যাঁ গুনিন মরেন, আমি ভূত, আমি গুনিন। কত রকমের প্রেম করার কায়দা দেখি, মানে তোরা দুজনে যুক্তি করে ভূত আর গুনিন সেজে আমার ভয় দেখাতিস। এই যে একদম ওর গায়ে হাত দেবে না, কারণ ওকে আমি ভালোবাসি। ও সর্বনাশ, মেন ভিলেন তো এই বিন্দু মাছ, আর আমি পরের ছেলে ধরে ধরে মারতিছি। এটা তুইও ভালোবাসিস? হ্যাঁ, শালা যেন ছাগল ডাকতে যে হ্যাঁ। তবে তোরা দুজন দুজনকে যখন ভালোবাসিস, আমি আর কি করব বল? আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার বোর সঙ্গে তোর বিয়ে দে, তোদের বাড়ি দিয়ে আসবো। সব ঠিক আছে, কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবি না। কেন? আমার বাড়িতে বউ আছে। কি হয়েছে? তোমার বাড়িতে বউ আছে, তাহলে আমার জীবনটা নষ্ট করে কেন? এই তারপর বাড়ি বউ আছে তুমি জানতে না? আমি যদি জানতাম ওকে কি ভালোবাসতাম, ওর মুখে আমি থুতু ফেলে দিতাম। এই কাজ কাটা কাচিটা নিয়ে শালার আজকের বেঁধে পিটবো। ধরা, আমি যাচ্ছি এই মোটা থেকে কাছে আনতে, আর ও চোখে চোখে রাখবি, এখান থেকে পালাতে যেন না পারে। হ্যাঁ কাছে আছে। এই শালা, শালা রড ভূত দাঁড়া। এ বাবা, কাছে এনে কি হবে? আমার একটা মান সম্মান আছে, তোরা দুই লোকে পিটে আর ছেড়ে দে। আমি তোর মারবো না, তুই আমার বোর সঙ্গে যা যা করেছিস আমি তোর বোর সঙ্গে তাই তাই করবো, তুই মেনে নিবি। এই ওটা কোনদিন হয়? কেন হয় না? আমার বোধ থাইরয়েড আছে। তোমার বোর থাইরয়েড আছে বলে তুমি শালা আমার বোর সঙ্গে কাঁচা রডের ব্যবসা শুরু করছো। তোর সংসার থাকতে কোন আক্কেলে আর একটা সংসার ভাঙতিস? আর সংসার ভাঙবি? তুই আমার অড হচ্ছে যে আমার বিধান দিচ্ছি। আমার ভুল হয়ে গেছে। যা শালা বের হ, তুই আর চোখের সামনে থাকিস। দাদা, আমি হাত জোড় করে বলতেছি, আমার মতো কেউ রড ভূত হয়ে কার বাড়ি ঢুকুনি তাহলে জুতো পেটা করবে। তুই হ্যাঁ যাচ্ছি, চলে যা। ধরাধরি কি আর মারামারি কি? তোর বউ আসতে বলেছে বলেছি, তোর বউর একটা মোবাইল কিনে দিয়ে দিলাম, কালকে সকালবেলা গিয়ে দিয়ে আসবি। দাদা, আমরা শুধু পরের ছেলেদের দোষ দিই, কিন্তু একবার কি ভেবে দেখেছো ঘরের বউরা সুযোগ দিচ্ছে বলে পরের ছেলেরা কিন্তু সুযোগ নিচ্ছে। এই দেখো, আমি ভুল করেছি, কথা দিলাম এমন ভুল আর কখনো করবো না, তুমি আমায় ক্ষমা করে দাও। শুধু তুমি ভুল করনি, তোমার মতো হাজার হাজার মেয়েরা ভুল করছে। কারণ দেখবে কেউ এক ছেলের মা চলে যাচ্ছে, কেউ দু ছেলের মা চলে যাচ্ছে, কারোর আবার নাতিপুতি হয়ে গেছে তারাও চলে যাচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এক ছেলের মা দু ছেলের মা এদের কোনটা অভাব। তবে তুমি কি একবার ভেবে দেখেছো আগের মতো তোমার আমি আর ভালোবাসতে পারবো তো? যদি বাকি সব ভুলে যাই, আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। যদি বাকি সব ভুলে যাই, আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। এত নাচ এত রঙ দেখি, তাও কি এত ভালো লাগে দেখা। এখানে আছি আমি চুপ করে থাকতে চাই, সোনাতে কিছু কথা বলতে। এখানে আছি আমি চুপ করে থাকতে চাই, সোনাতে কিছু কথা বলতে। কত কথা দুনিয়াতে সাজানো, দেখে নাও যাবে যাও সোনার সোনার। বাকি সব ভুলে যাই, আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। আমাদের কথা শুধু। সবাইকে বিদায় অভিনন্দন